গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর বাজার থেকে ধনজয়খালী পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার সড়কে তুরাগ নদের পশ্চিম তীরে রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়েছে। 2টি প্যাকেজের আওতায় এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে প্রকল্প কাজ শুরু করে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ, যার নির্মাণ ব্যয়ে ধরা হয়েছে প্রায় 25,52,00,000 টাকা। জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে রাস্তার অন্তত 10 ফুট উঁচু গাইড ওয়ালের ঢালাই কাজ শেষ করা হয়, কিন্তু মাত্র 3 দিনের মাথায় সড়কের কিছু অংশে মাঝামাঝি ফাটল দেখা দেয় এবং পরে কয়েক ফুট নিচে ধসে যায়। ফাইটা গেল ফাইটে যাওয়ার 3 দিন আগে মানে ইচ্ছেনেই ফাটছে। স্টেডি ফাটার পর 2 দিন পরে আবার ফাটছে, আর কথা নেই। তারপরে একবারে 7-8 ফুট নিচে গেছে গা, ভেঙে গেছে গা। ভেঙে যাওয়ার পরে এখন রাস্তা একবার বন্ধ, আমাকে গাড়ি ঘোড়া যাইতে পারে না বাড়িতে। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীর। আগে আমরা স্কুলে যেতাম, ওই জায়গা থেকে গাড়ি দিতাম, এখন আমাদের অত দূর হাইটা যাইতে হয়, অনেক গাড়ি আসে না। আমাদের স্কুল যাওয়ার সময় প্রত্যেক দিন লেট হয়ে যায়। আগে রাস্তা ভাঙা ছিল একটু, এখন অনেকখানি ভেঙে গেছে, কোনো গাড়ি আসে না, আমাদের যাওয়া কষ্ট হয়ে যায়। তার জন্য রাস্তা যাতে সরকারের কাছে আবেদন, যাতে রাস্তা আমাদের জন্য ভালো করে দেয়, যাতে আমরা ভালো মতো যেয়ে পৌঁছাইতে পারি। রাস্তাটি দ্রুত সংস্কার করে স্বস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। হঠাৎ করে একদিন দেখলাম ফাটলো, তারপর আস্তে আস্তে নিচের দিকে মনে করেন ড্রাইভার যাইতেছে, খালি দিন যাইতেছে, খালি ডাকতেছে, কষ্ট ভালো হইতেছে। এই হাইটা যাইতেছি, দেখেন না গাড়ি চলে না, রিক্সা নাই, কিছু নাই। এখন সরকারের কাছে আমাকে একটা আবেদন, রাস্তাটা আবার ফিরে যাতে সুন্দর করে দেয়। আমাকে গাড়ি ঘোড়া আছে, গাড়ি নিয়ে যায় পারি না বাড়িতে, ওই অটো ওই জায়গায় রেখে দেন নাকি। ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ঠিকাদারের কোনো গাফলতি নেই, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঠিকাদারের কোনো গাফিলতি আমরা প্রাথমিকভাবে মনে করি না। যেহেতু মনে করি না এই কারণে যে নদীর দুই পাশেই ভূমিধস হয়েছে, আপনারা দেখেছেন। তাদের প্রাথমিক রিপোর্ট হচ্ছে এটি কোনো কারিগরি ত্রুটির কারণে হয়নি, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। আর এই ঘটনাটি কেন ঘটলো এবং এই ঘটনা থেকে এখন এই মুহূর্তে উত্তরণের কি উপায়, এটি বাতলে দেওয়ার জন্য আমরা একটা কমিটি করেছি। উদ্বোধনের আগেই নতুন সড়কটি ধসে পড়ায় প্রশ্ন উঠেছে নির্মাণের কাজ ও এর তদারকি নিয়ে। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার করে যাতায়াতের সুব্যবস্থা করা হোক। আলমগীর হোসেন, গাজীপুর।